মা দিল্লি গেছে, আঙ্কেল তো অনেক দিন ধরে ওখানেই আছে। ওদের মেয়ের শরীরটা আসলে খুব খারাপ, তবে আমার মনে হয় নেক্সট উইকে চলে আসবে। আর আমার ওই পাগলা ছেলেটা ছবি তুলতে গেছে। ও তার মানে তুই বাড়িতে একদম একা? হ্যাঁ, আর আমার আর একা থাকতে অসুবিধে কোথায়? যে কারণে তোমরা সবাই ভয় পেতে, সেই কারণ তো চিরদিনের মতো মুছেই গেছে। মা দেখ, তুমি বসো, তুমি বসো বসো, এত দূর থেকে এলে আমি জল নিয়ে আসি। না না, মায়ের কোল থেকে যদি সত্যি বাচ্চা কেড়ে নিয়ে থাকে, তাহলে সে আমার যতই আপন হোক, আমার ছেলে হলেও আমি তাকে ক্ষমা করব না। অন্যায়, এটা ঘোর অন্যায়। মানুষ এত বড় অধর্ম করে এত বড় অন্যায় নিয়ে বাঁচতে পারে না। শেষ পর্যন্ত নিজের কাছে জবাব দেবে কি? বাবা, বাবা, মেয়েটার এমন বিবর্ণ মুখ দেখলে বুকের ভেতর পর্যন্ত মুচড়ে ওঠে কান্নায়। পিকলু, বাবা হয়ে কি আমি তোকে সত্যিই কিছু শেখাতে পারলাম না? কি হয়েছে বাবা? জল চাইলে জলটা না নিয়ে আমার দিকে তাকিয়েছ? না আমার দে দে, জলটা খাই। জানিস মা, তুই যখন বাবা বলে ডাকিস না, তখন মনটা একবারে ভরে যায়। তা কেন বলছো বাবা? এমন তো নয় যে আমি ছাড়া তোমাকে কেউ বাবা বলে ডাকে না, বা এই ডাকটা তুমি প্রথম শুনলে। বরং এটা বলতে পারো যে আমি হয়তো জীবনে আর কোনোদিন মা ডাকটা শুনতে পাবো না। না রে মা, তুমি হয়তো জানো না বাবা, বিক্রমও প্রথমে আমায় কিছু বলতে চাইনি, কিন্তু আমি জেনে ফেলেছি আমি আর কোনোদিন মা হতে পারবো না। এরকম কথা বলে না রে মা। আমি না বললেই তো আর কথাটা মিথ্যে হয়ে যাবে না বাবা। জানিস মা, জানিস তুই যে আমাকে বাবা বলে ডাকিস, আমি জানি এর মধ্যে কোনো বান নেই। আর আমি তোর হয়তো জন্মদাতা বাবা নই, কিন্তু আমার যদি নিজের মেয়ে থাকতো না, আমি এর থেকে বেশি ভালোবাসতে পারতাম না রে। তাই বলছি যে আমি যদি সত্যি তোকে মেয়ের মতো ভালোবেসে থাকি, তোর কোল কখনো খালি থাকবে না। বাবা, তুমি বিজ্ঞানকে কি করে অস্বীকার করবে বলো তো? আমি জানি না মা, কিন্তু আমার মুখ থেকে যখন এই কথাটা বেরিয়েছে, তখন এটা ভুলে যাবে, এটা সত্যি হবেই। জানো বাবা, সেদিন যখন আমার অপারেশন শেষ হয়ে গেল, আমি অজ্ঞান ছিলাম। তখন সবাই যখন জানতে পারলো যে আমার বাচ্চাটা মারা গেছে, ঠিক তখনই বিক্রমের মা দেখেছে যে একটা সদ্যজাত বাচ্চাকে তোয়ালেতে মুড়ে ওই হসপিটালেরই একজন নার্স পেছনের দরজা দিয়ে নিয়ে গিয়ে একটা বউয়ের হাতে তুলে দিয়েছে। কে ছিল বউটা? নার্সটাই বা কে? বিক্রমের মাকে দেখলে চিনতে পারবেন? সেটা আমি জানি না বাবা। রাতের অন্ধকারে উনিও বোধহয় স্পষ্ট করে সেভাবে কিছু দেখতে পারেননি, কিন্তু আমি মনে মনে বিশ্বাস করি জানো বাবা, আমি বিশ্বাস করি আমার বাচ্চাটা মরে যায়নি। আমার বাচ্চাটা মরে যেতে পারে না। আমার বিশ্বাসও আমার কাছাকাছি, খুব কাছে কোথাও আছে। হয়তো কোনো হোমে, হয়তো বা। তোর কি কাউকে সন্দেহ হয়?
হ্যাঁ হয়তো। কাকে? কাকে আবার? যে আমার চিরশত্রু বাহা। আর কাউকে? না, আর কাকে সন্দেহ করব? না, তাই বলছিলাম আর কি। বাবা, সত্যি কি তুমিও আমাকে সবার মতো অবিশ্বাস করছো? শুধু সান্ত্বনা দিচ্ছ নাকি সত্যি আমাকে মন থেকে তুমি বিশ্বাস করছো? না না, অবিশ্বাস করছি না সেটুকু তোকে বলতে পারি। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না বাবা, কাউকে না। সবাই আমাকে সন্দেহপ্রবণ ভাবছে, আমার মাথায় গন্ডগোল হয়েছে, আমি পাগল হয়ে গেছি। আমি তো ভাবছি না মা, সন্তান হারানোর কষ্টটা আমি বুঝতে পারি। আর আমি জানি একজন মাই শুধু বুঝতে পারে তার সন্তান তাকে ছেড়ে চলে গেছে না এই পৃথিবীতে আছে। এটা একটা ফিলিং। কি করে এই ফিলিংটা হয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু যার মধ্যে এই ফিলিংটা হয় আমি সেটাকে, সেই অনুভূতিটাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আচ্ছা মা, তুই আমার একটা কথা বলতো, যেদিন তোকে ওই নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো তখন কি কাউকে ফোন করা হয়েছিল? অর্চি আর বাহা এসেছিল, বিক্রমও তো তখন ছিল না। ওরা আমাকে ভর্তির সময় জিজ্ঞেস করেছিল যে আমি এতদিন কার আন্ডারে ছিলাম, তখন তোমার নাম বলা হয়েছিল, তাই ওরা তোমাকে ফোন করে থাকবে। তুমি কোনো ফোন পেয়েছিলে? দেখ মা, আমি তো রাত্রিবেলা ফোনটা আমার কাছে রাখি না। পরের দিন সকালবেলা উঠে দেখেছিলাম একটা অজানা মিসড কল, অজানা নাম্বার। কিন্তু আসলে পিকলুর মা আমাকে ফোন করেছিল, জানিস, ফোন করে বলেছিল যে আমাকে পায়নি, সেই জন্য নাকি কোনো এক ডাক্তার বাড়িতে ফোন করেছিল। কিন্তু পিকলুর মায়ের থেকে ফোনটা নিয়ে আর কেউ কথা বলেছিল কিনা, কেউ কিছু জেনেছিল কিনা, সেটা আমার জানা হয়ে ওঠেনি। এসব তুমি কি বলছো বাবা? আর কেউ মানে আর কেউ কি কথা বলবে? না, এমনি বললাম। এমনও তো হতে পারে হাসপাতালের ফোন পেয়ে রুষা ওখানকার ইনচার্জকে টোপ দেয়। সে কি ডাক্তার না নার্স? বাবা, তোমার ছেলে কি জানে যে আমি আমার সন্তানকে সবার কাছ থেকে লুকিয়ে নিজে একা একা যে মানুষ করতে চেয়েছিলাম, সেই দর্প, সেই অহংকার আমার ভেঙে চুরমার হয়ে গেছে। আমি পারিনি। সে কি জানে আমি তার সন্তানকে বাঁচিয়ে রাখতে পারিনি? জানে, কিন্তু এখন তারা এত ব্যস্ত। ব্যস্ত মানে? তারা একটি বাচ্চাকে অ্যাডপ্ট করেছে, সে নিয়ে ব্যস্ত। তাই বুঝি? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। ও, কাঁদিস না মা, কাঁদিস না। তোর বাচ্চা যদি এই পৃথিবীতে থাকে তাহলে যেমন করেই হোক আমি তাকে খুঁজে এনে তোর কোলে তুলে দেবই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।